শোনো শোনো এলাকাবাসী, শোনো শোনো এলাকাবাসী, শোনেন দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, হায় রে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। শোনেন শোনেন সকিনাবাসী, শোনো শোনো সকিনাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, হায় রে ভালো লাগলো আপনাদের এই আয়োজন। এই মাহফিলের প্রধান অতিথি মুফতি আসাদুল্লাহ সাইফি ভাই, আরো আছেন জিহাদুল ইসলাম সাইফি আছেন তাই, আরো আসি আমরা সবাই মুসলমান সবাই, আরো আসি সকিনার মুসলমান সবাই, একই সাথে জান্নাতে যাব, একই সাথে জান্নাতে যাব, কারা কারা জান্নাতে যাব, হাতে নারা দেন সবাই, হাতে নারা দেন সবাই, দিন ইসলামের বিষয় সূচনায় আল্লাহু আকবার বলেন সবাই। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল ঈদুল ফিতর শেষ করিয়া, ঈদুল ফিতর শেষ করিয়া মাহফিল করছি ভাই, এই মাহফিলে কবুলাতি আল্লাহর কাছে চাই, হায় রে আমরা যারা মাহফিল করি জান্নাতে যেতে চাই। এই মাহফিলের বিশেষ অতিথি আরো আছেন ভাই এইচ এম আবু সালে মুজাহিদ, আপনারা দেখছিলেন তো তাই, দিনী আলোচনা শুনে আমল করতে চাই, দিনী আলোচনা শুনে আমল করতে চাই, যারা আমরা আমল করব আল্লাহু আকবার বলেন সবাই, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র শুধুমাত্র জিন আর ইনসানকে আমি বানিয়েছি আমি আল্লাহর দাসত্ব করবে, গোলামি করবে। কিন্তু এখন আমরা গোলামি করি মানুষের, এখন আমরা দাসত্ব গোলামি করি ইহুদিদের, এখন আমরা দাসত্ব গোলামি করি এই অন্য কালচারদের, যার জন্য এখন এমন হয়ে গেছে বাংলার ঘরে ঘরের মধ্যে যেমন ইসলাম কায়েম হওয়াও সহজ এবং সঠিক ছিল, ঠিক তদ্রূপভাবে আমরা অন্যদের কালচার মানার কারণে এখন ইসলামের বদৌলতে প্রত্যেক ঘরে ঘরে ইহুদিদের কালচার ঢুকে গেছে। ও কথা বলেন ঠিক না ঠিক বলেন? তার যা বাস্তব প্রমাণ হলো, দেখেন এই যে ঢাকা সলিমুল্লাহ হল, সলিমুল্লাহ হলের মধ্যে এই রমজান মাসে সেখানে একটা যুবকরা মিলে এই যে আজকের মাহফিলের আয়োজন করছে, তারাও একটা ইফতার অনুষ্ঠান আয়োজন করতে চেয়েছিল, কিন্তু ওখানে অনুমতি তো দেয়ই নেই, বরং যারা ইফতারের আয়োজন করার পরিকল্পনাও করছে তাদেরকে মারধর করে রক্তাক্ত করা হয়েছে। পক্ষান্তরে কয়েকদিন যেতে না যেতেই এই রমজান মাসেই যুবক যুবতীরা ওখানে বিশাল এক ক্যাম্প সাজিয়ে ওখানে রমজান মাসেই নাচ গান শুরু করছে, তাদের অনুমতি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই যে বর্তমানে পয়লা বৈশাখ গেল, ওই পয়লা বৈশাখের সবচেয়ে ঢাকার মধ্যে ওই সলিমুল্লাহ কলেজ, সলিমুল্লাহ ওই ক্যাম্পে সবচেয়ে বড় উদযাপনা ওখানে করেছে এই পয়লা বৈশাখে। আমি স্পষ্টভাবে বলি, আমি আপনাদেরকে নিয়ে বলতে চাই, মুসলমানের এই দিন দিন নয়, দিন আরো আছে। কথা বলেন ঠিক না ঠিক বলেন? আরে মুসলমান, এই মুসলমান তো এমন যে তারা কোরআনকে যদি বিশ্বাস করে, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন, আল্লাহ বলেছেন অবশ্যই ইসলাম একদিন বিজয় হবে যদি তুমি মুমিন হতে পারো। এজন্য আমি বলি, সকলকে বলতে চাই, যখন আমরা ইসলামের ঝান্ডা তলে আসব, মুসলমান যখন কোরআনের হুকুমত কায়েম করার জন্য রাজপথে নামতে পারবো, একদিন ইসলাম আমাদের দ্বারাই কায়েম হবে। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা
রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, যারা আমার প্রতি ঈমান এনেছো, আমাকে যারা বিশ্বাস করেছো, তোমাদের উল্লেখ করে বলি, আত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার তোমরা কেউ মরিও না পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত, খাঁটি মুসলমান না হওয়া পর্যন্ত। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা আয়াতের মধ্যে লম্বা কথা বললেন। এই কথার দ্বারা আমরা কি বুঝি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ফকিরগাডের মুসলমান, আপনাদের কাছে আমি জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ঈমানদার আমি আল্লাহকে ভয় করো, এবার আপনারা বলুন তো, ঈমানদার আল্লাহকে ভয় করে কি করে না? কথা বলেন, সবাই বলেন। আল্লাহকে যারা ভয় না করে তাদের তো ঈমানদার বলা যায় না। বলে কেমন? সমাজের মধ্যে যারা আল্লাহকে ভয় করে তারা কোনোদিন সুদ খেতে পারে না। সমাজের মধ্যে আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন মুখ থেকে বাজে কথা বলতে পারে না। সমাজের মধ্যে আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন বিড়ি সিগারেট খেতে পারে না। সমাজের মধ্যে আল্লাহকে যারা ভয় করে তারা ইসলামের বিরুদ্ধতা করতে পারে না, ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না। ঠিক কিনা বলেন? তারপরেও কেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, এই কথাটা কেন বললেন? হয়তো বা এমন বলতে পারতেন, ইয়া আইয়ুহাল মুনাফিকুন, হে মুনাফিকদের দল, আত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কিন্তু এই কথা গোটা কোরআনের কোথাও তো নাই। আল্লাহ কেন বললেন ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, এই কথা কেন বললেন? এই ব্যাখ্যা বা এই কথা যদি বলতে যায় অনেক সময় লাগবে, তবে আমি আপনাদের পরের অংশটুকু যদি বলি তাহলে স্পষ্ট বুঝতে পারবেন। আল্লাহ বললেন আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, ভয় করার মতো ভয় করো। এই আয়াত যখন নাজিল হলেন, মদিনার যখন এই আয়াত নাজিল হলেন, পাশে ছিলেন হযরতে ওমর। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আয়াত যখন নাজিল হয়ে গেলেন, ওমরের দিকে তাকাইয়া রাসূল অবাক হয়ে গেলেন। কারণ তাফসীর আছে হযরতে ওমরের একদম মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা হাড্ডি থেকে, জয়েন্ট থেকে কর্মর কর্মর করে একটা জোরে আওয়াজ আসলেন, আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। রাসূল ডাক দিলেন, আবু বকর। কর্মর করে আওয়াজ আসলো, এমন আওয়াজ তো তোমার আগে হয় নাই। ওমর ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি বললেন এটা আমি ভাবতেছিলাম, হঠাৎ করে আমার অজান্তে আমার কান থেকে এমন একটা আওয়াজ এসে গেল। ডাক দিয়ে বলে, কি বলছে? বলছে তোমাকে ভয় করো। পরের অংশে বললেন ভয় করার মতো ভয় করো। আসলে কি আমরা কি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে বলেছেন? মানি আল্লাহ যে আমরা ভয় করি আসলে মনে হয় আল্লাহর কাছে পছন্দ হয় না। দেখেন আমরা এখানে অসংখ্য অগণিত লোক এসেছি, আল্লাহকে যদি না মানতাম, রাসূলকে যদি বিশ্বাস না করতাম, এখানে আমাদের বেত্রাঘাত করেও আনতে পারতো না। অনেকে জানে এখানে মাহফিলের পরে হয়তো খাবার দেওয়া হবে, এই এলানো মোটামুটি ছুটছে। আমি তো গ্রামে ছিলাম, এই এলান ছুটার পরে তারা শিওর হওয়ার জন্য খুব খোঁজাখুঁজি করছে আসলে কি মাহফিলের পরে খাবারের কোনো ব্যবস্থা আছে কিনা। পরে শুনছে কারো কাছে না, কারো কাছে হা, এমন শুনে দুইটা দল হয়ে গেছে। খাবার যদি থাকে মাহফিলে যাইতাম, খাবার যদি না থাকে পিটাইও মাহফিলে নিতে পারবে না। যারা খাবারের উদ্দেশ্যে মাহফিলে আসবে বা আসার নিয়ত করছে, তারা কি আল্লাহরে কতটুকু ভয় করে সে জানে, আর তার আল্লাহ জানে। কিন্তু আমরা যারা এখানে আসলাম, তো আপনাদের কাছে শুনতে চাই, আমরা কি খাবারের জন্য আসছি নাকি আমরা আল্লাহরে ভয় করি? জোরে বলেন ভয় করি কাকে? আরো জোরে বলেন ভয় করি কাকে? যারা আল্লাহরে ভয় করবে তারা তো কোনোদিন খাবারের আশা করতে পারে না। এজন্যই হযরতে আবু বকর ওমর ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি এই জন্যই অবাক হলাম যে আমরা যে আল্লাহকে ভয় করি, আসলে আমাদের ভয় আল্লাহর কাছে পছন্দ হয় না। এজন্য আল্লাহ বলেছেন ভয় করার মতো ভয় করো। পরের আয়াতে বলছেন খবরদার ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার তোমরা মরিও না। আল্লাহর কথা আল্লাহ বলছেন মরিও না। যতক্ষণ পর্যন্ত মুসলমান না হতে পারো অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না। এবার একটু বোঝার চেষ্টা করেন। ক্লাসের মধ্যে শিক্ষক পড়াচ্ছে, ছাত্র খবরদার। আজকের অধ্যায় নাম্বার 5 নাম্বার, এই 5 লিসনের পড়াটা তোমাদের দিলাম। এই 5 নাম্বার অধ্যায় পড়া কিন্তু কঠিন। যতই কঠিন হোক না কেন, আগামী দিন যদি তুমি ক্লাস আসো, পড়া না হওয়ায় ক্লাসের মধ্যে ঢুকবা না। তার মানে ঢুকবা না যদি শিক্ষক বলে, বাকি আর বলতে হয় না। যদি ঢুকো, পড়া না হয় ঢুকলে তোমার 100 ব্যক্তি বেকাতা বলতে হয় না, কারণ অটোমেটিকলি ছাত্র ভয় পেয়ে যায়। শিক্ষক এমন এক মেজাজ নিয়ে বললেন, পড়া না হয় যদি ক্লাসে ঢুকি হয়তো আমার আস্থা রাখবে না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। যদি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিয়েই যাও, তোমার জন্য যে কি হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খবরদার আমাকে ভয় করার মতো করো। কেমন ভয় করার মতো করো? বলা হয় দুনিয়ার মধ্যে দেখেন এক গর্তের কিনারায় যদি কেউ দাঁড়ানো থাকে, আর এই জমানার মধ্যে সবচেয়ে মিথ্যুক, যিনি মিথ্যা কথা ছাড়া কোনো কথাই বলে না, সেও যদি বলে ওই গর্তের কিনারে একটা সাপ আমি কিছুক্ষণ আগে দেখলাম, খবরদার এই গর্তের মধ্যে তুমি পা রেখো না, হাত রেখো না। যেই লোকটা গর্তের কিনারে দাঁড়িয়ে আছে লাফ দিয়ে ওখান থেকে চলে যাবে, এমন দূরে চলে যাবে গর্তের কিনারাও যাবে না। এবার মসজিদের ইমাম সাহেব এসেও যদি বলে ওই লোকটা আসলে মিথ্যা কথা বলছে, এই গর্তের কিনারে কোনো সাপ নাই, তুমি গর্তের মধ্যে হাত দাও, আমার জানা মতে যতই রকমের সাহসী হোক না কেন গর্তের মধ্যে হাত দিবে না। কারণ মসজিদের ইমাম সাহেব যদিও বা সত্য কথা বলেন, কিন্তু ওই যে মিথ্যা কথা বলল তার প্রতি এমন বিশ্বাস আনলো, কারণ গর্তের মধ্যে সাপ থাকা স্বাভাবিক। ইমাম সাহেব যে বলল, আসলে ইমাম সাহেব না জেনে বলছে গর্তের মধ্যে সাপ থাকতেও পারে। এই যে আপনি গর্তের মধ্যে সাপ থাকতে পারে বিধায়, সাপ থাকার কারণে আপনি গর্তের কিনারেও গেলেন না, ধারেও গেলেন না, গর্তের মধ্যে হাত দিলেন না। এটাকে বলে ভয়। এইটাকে বলে ভয়। বলে এই রকমের ভয় করার মতো যদি আল্লাহকে ভয় করতে পারো, তোমার লাইসেন্স লাগবে না, তোমার কোনো রকমের সিকিউরিটি লাগবে না। আল্লাহকে ডাক দিবা, আল্লাহর সাথে সাথে তোমার ডাক কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এজন্য রাসূলের ইত্তেবা করতে হবে। বলে কিরকম মুসলমান? দেখো সমাজের মধ্যে আমরা এমন হয়ে গেছি, এই সমাজের মধ্যে যে আল্লাহকে বেশি ভয় করে, আল্লাহর হুকুম মানে, তারে টিটকারি অ্যাঙ্কার একটু বেশি করে সমাজের মধ্যে। বলা হয়েছে আল্লাহকে ভয় করার মতো যিনি করে, তিনি দুনিয়ার কাউকে কোনো পরোয়া করে না। দুনিয়ার কাউর ভালোবাসা তার ভালোবাসা নয়, দুনিয়ার কাউরে খারাপ জানা তার খারাপ নয়। আল্লাহ যদি আমাকে ভালোবাসে, আল্লাহ যদি আমাকে পছন্দ করে, সব কিছু বাদ দিয়া দিলাম, আমার আল্লাহর ভালোবাসা আমার ভালোবাসা। আল্লাহ যদি আমারে খারাপ জানে, সেটাই হলো আমার কপাল পোড়া। এজন্য মুসলমান, আমি শেষ করব, আমি আমাদের ফকিরঘাট এই সকিনা মুসলমানদের বলতে চাই, মুসলমান আমরা যেহেতু কয়দিন আর বাঁচবো, ইসলাম নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই, আল্লাহু আকবার ধ্বনি আমার মুখ থেকে দিতে চাই। যতক্ষণ পর্যন্ত আমার ঈমান তাজা থাকবে, যতক্ষণ পর্যন্ত আমার কোরআনের বল থাকবে, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর শক্তি আমার দিলের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত কোনো মুনাফিক, কোনো বেদিন, কোনো মুশরিক কেউ আমার আল্লাহু আকবারের আওয়াজ, আমার ঈমান কোনোদিন দুর্বল করতে পারবে না। আমার ঈমান যদি দুর্বল করতে হয়, আমার জীবন চলে যাবে, রক্ত দিব, প্রয়োজনে জীবন শেষ করে দিব, তারপরও আমার কাছ থেকে আল্লাহর নাম, আল্লাহর রাসূলের নাম নিতে পারবে না। ঠিক কিনা বলো? মুসলমান ইমানদার, এই দিন নয়, দিন আরো আছে। আমি যখন অনলাইনে শুনলাম ইফতার মাহফিল করতে দেয় নাই, হয়তো নাচ গান করতে দিছে,
এজন্য আমরা হুঙ্কার দিয়ে বলতে চাই, যেই মুসলমান ৯৫ ভাগ মুসলমানের দেশে ইফতার মাহফিলের অনুমতি দেয় না, নাচ গানের অনুমতি দেয়, এই দেশের মধ্যে বেদিন মুনাফিকদের সাথে আমাদের কোনো আপোষ নাই। এক কথায় ইসলামের জন্য জীবন দিব, ইসলামের জন্য রক্ত দিব, ইসলামের জন্য রাজপথে নামবো। কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমরা হাত নামাই, আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করি। আল্লাহ আমাদের এমন একটা তৌফিক দাও, এমন একটা সুযোগ করে দাও, ইসলামের জন্য যেন আমার জীবনকে আমি উৎসর্গ করে দিতে পারি। আল্লাহ যেন আমাদের কবুল করে, বলি আল্লাহুম্মা আমিন। এই যে আমরা মাহফিল আমরা সাজাইলাম, এখানে হয়তো নাচ গান, যাত্রা ইত্যাদি ইত্যাদি ব্যাপনা অনুষ্ঠান বহুত হলে হতে পারত। আরে বর্তমান সমাজ এমন হয়ে গেছে, ইসলামিক কার্যকলাপের মধ্যে মানুষ ত্রুটি খোঁজে, ইসলামিক কাজের মধ্যে মানুষ দোষ খুঁজে। আর এখানে মাহফিল করলো কে? অমুকের ছেলে। এখানে আয়োজনকে? অমুকে। এখানে নেতাকে? অমুকে। তাহলে সে তো অমুক দলের। ইসলামের মধ্যে কি কোনো দল আছে নাকি? জোরে বলেন। আরে ইসলামের মধ্যে কোনো দল আছে? ইসলামের কথা, কোরআনের কথা কি আওয়ামী লীগের বিরুদ্ধে? কথা বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে? আওয়ামী লীগ বিএনপির কোনো পক্ষে না, কোরআন সবার পক্ষে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন তোমার এমন একটা জিনিস, কোরআন তোমার এমন এক লাইফ, কোরআন তোমার এমন একটা কিতাব যার মধ্যে আদম থেকে শুরু করেন ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, ঈসা থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যা কিছু আসছে, আসবে, সামনে আসতেছে, সব কিছুর ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। যার জন্য আমরা বলতে চাই, আমরা ইসলামের কাজে, কোরআনের কাজে কোনো আলাদাভাবে কোনো দল বিদল খুঁজতে চাই না। আমাদের মাহফিল চলছে, আগামীতেও চলবে ইনশাআল্লাহ। কি বলেন, আগামীতে চলবে কিনা বলেন? ইনশাআল্লাহ বলেন, সবাই ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ আগামীতেও চলবে। যার জন্য আমি আপনাদেরকে আহ্বান করি, আমি আপনাদের এলাকারই সন্তান, হয়তো বা অনেকে চিনেন, অনেকে চিনেন না। অনেকে চিনেন এলাকার সন্তান হিসাবে, যদিও বা সারা বাংলাদেশ ঘুরি, সারা বাংলাদেশ সফর করি, কিন্তু মূল কথা হলো আমরা দলাদলি বাদ দিয়ে এক প্ল্যাটফর্মে ইসলামের জন্য, কোরআনের জন্য খেদমত করি। একদিন আমার হতে পারে এই কোরআনের খেদমত, এই কোরআনের আয়োজন, এই ইসলামের খেদমত আমার নাজাতের দরিয়া হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা ঠিক বলে? যার জন্য আমরা আলাদা কোনো দল বিদল খুঁজতে চাই না, আমরা চাই এক কাতারে জান্নাতের মালিক হতে চাই। কথা বলেন ঠিক কিনা বলে? যার জন্য আমরা এতটুকুই, আমি আর আনুষঙ্গিক সামনে আলোচনা বাড়াতে চাই না। আর যে আয়াতটি কারিমা তেলাওয়াত করেছিলাম সূরা আল ইমরানের ১০২ নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে কেউ কবরে যেও না, মুসলমান না হয়ে কেউ কবরে যেও না। এটা যদি আল্লাহ বলতে পারে, তাহলে আপনি কি মনে করেছেন যে আপনি যে অবস্থা আছেন এই অবস্থায় কবরে গেলে হয়ে যাবে? পশ্চিমকালেও না। যার জন্য আমরা এতটুকু আমরা মনে মনে ইরাদা করতে পারি। দেখেন, আমার আগে আলোচনা করে গেছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানলা দরজা আটকায়া ঘরের মধ্যে ঈদের দিন পর্যন্ত কান্না করছিলেন, আল্লাহ আমার ইবাদত কবুল হয় কিনা আল্লাহর কাছে। এজন্য দেখবেন, যে দরবারের মুরিদ হন না কেন, যে দরবারে যান না কেন, সব দরবারের একই কথা। নেসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহি আলাইহির জীবনী ইতিহাস পড়ে দেখলাম, সর্বত্র সব সময় একটা বাণী, একটা কথা বলে বলে জোরে জোরে কান্না করতেন। তার যারা শাগরিদ ছিলেন, বর্তমানে যারা তার মুরব্বী মুরিদ আছে, তাদের কাছে শুনবেন, জোরে জোরে আওয়াজ করে কাঁদতেন আর বলতেন, আল্লাহ, অন্ধকার কবরে আমি একা একা কেমনে থাকবো? যেই সমস্ত আল্লাহর ওলিদের তাহাজ্জুদ পর্যন্ত কাজা হতেন না। কি মনে করছেন আপনি? তাহাজ্জুদ পর্যন্ত যাদের কাজা হয় নাই, তারা যদি এরকম ভাবে কান্না করতে পারেন, আল্লাহ, অন্ধকার কবরে একা একা কেমনে থাকবো? আপনি আমি কোন সার্টিফিকেট পাইয়া কবরের দিকে রওনা দিলাম? এজন্য বলি, মুসলমান ভাই, হয়তো আমি থাকবো না, হয়তো আপনি থাকবেন না। আজ এলাকা এলান হয়েছে, অন্যজন দুনিয়া থেকে নাই, পরের দিন অন্য এলাকা এলান হয়ে যাবে, অন্যজন দুনিয়া থেকে নাই। কিন্তু একদিন আপনার আমার ডাক এসে যাবে, কবরে কি নিয়ে রওনা দিলাম বাজান? এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের জন্য যদি কারো টেনশন এসে যায়, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের কিনার থেকে রওনা দিতেন, হাউমাউ হাউমাউ করে কান্না শুরু করতেন। শুধু তাই নয়,
হযরতে ওসমান, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি মক্কার জমিনে আযান প্রতিষ্ঠিত করলেন, ইনি পর্যন্ত হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনাফিকদের লিস্টটা তার কাছে দিয়েছিলেন। মুনাফিকের লিস্ট তার কাছে দিলেন আর বলছিলেন, হুযায়ফারে আমি জীবিত অবস্থায় যেন এই লিস্ট কেউ না দেখে। শুধু তাই নয়, তুমি তো সব জায়গায় যাও, তোমার কাছে এই লিস্টটা দিয়ে গেলাম, এই লিস্টের মধ্যে যার যার নাম আছে তার কাছ থেকে তুমি সতর্কতা অবলম্বন করবে। এই কথা যখন হযরতে ওমর জানতে পাইলেন, হযরতে ওমর রাতের গভীরে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে হাজির হলেন। রাতের গভীরে তাকে নক করে ডাক দিলেন আর বললেন, হযরতে হুযায়ফারে তোমার কাছে আমি এই গভীর রাতে শুধু একটা জিনিস জানার জন্য আসছি। হয়তো তুমি বলবা না, তোমার বলাও নিষেধ আছে, কিন্তু আমি এতটুকু জানতে চাই, এতটুকু পরিমাণ জানতে চাই, আল্লাহর রাসূলের যে লিস্ট ছিল মুনাফিকদের লিস্টের মধ্যে আমার নাম আছে কিনা একটুখানি বলো। যে আবু বকরের কথা শুনলে, যে ওমরের কথা শুনলে, যে ওমরের কথা শুনলে এমন কোন মরুর মধ্যে মানুষ নাই ভয়ে কেঁপে না অর্থ, যিনি আযান প্রতিষ্ঠিত করেছে। শুধু তাই নয়, আল্লাহ যার মতের সাথে মত মিলাইয়া কোরআনের মধ্যে একাধিক আয়াত নাজিল করেছেন, বলেন আল্লাহু আকবার। তিনির মতো মানুষ যদি মুনাফিকদের লিস্ট খোঁজার জন্য যায়, হযরতে হুযায়ফা ডাক দিয়া বলে, ভাইরে আল্লাহর রাসূল বলতে আমার নিষেধ করছে, কিন্তু আপনি এত রাত্রে আসার কোনো প্রয়োজন ছিল না, কারণ আপনার জান্নাতের টিকিট কিন্তু আপনার হাতে রাসূল দিয়ে গেছে। ডাক দিয়া বলে, ভাই হুযায়ফা, যে আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে জান্নাতের টিকিট এসেছে, ওই আল্লাহর পক্ষ থেকে রাসূলের মাধ্যমে জাহান্নামের মুনাফিকের লিস্ট আসতে পারে। মুসলমান শুধু তাই নয়, বলা হয়েছে শুধু তাই নয়, আর একদিন আবার চলে গেলেন দিনের বেলায়, হুযায়ফা দাঁড়িয়ে গেছেন, ডাক দিছে, ভাই হুযায়ফা রে তোমার কাছে আমি জানতে চাই, নামের কত নাম জানতে চাই না, নামের লিস্ট আমি চাইও না, দেখতেও চাই না, শুধু জানতে চাই আমি মৃত্যুর পর তুমি আমার জানাজার মধ্যে যাবে কিনা এইটা জানতে চাই। খেয়াল করো মুসলমান, জানতে চাইলেন আমার মৃত্যুর পরে তুমি আমার জানাজায় যাইবা কিনা, কারণ হুযায়ফা যেই জানাজার মধ্যে যায় না একদম সবাই জানে এটা ছিল মুনাফিক, কারণ হুযায়ফা যদি জানাজায় না যায় সবাই জানে ইনি ছিল মুনাফিক। এজন্য জানতে চাইলেন, ভাই হুযায়ফা আমার মৃত্যুর পরে তুমি আমার জানাজার মধ্যে যাইবা কিনা, যদি বলো হ্যাঁ যাইবা আমি টেনশন মুক্ত, আর যদি বলো না যাইবা না তাহলে জেনে গেলাম আমি মনে হয় মুনাফিক। হুযায়ফা ডাক দিয়ে বললেন, ভাই রে না, আমি তোমার মৃত্যুর পরে জানাজায় যাব না এমন হতেই পারে না, অবশ্যই তোমার মৃত্যুর জানাজায় যাব এবং তুমি মুনাফিকের কাতারের মধ্যে নাই। আল্লাহু আকবার। এজন্য আমি বলি, দেখেন এত সাহাবায়ে কেরাম যাদের মতের সাথে মত মিলাইয়া আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে, যাদের কথা শুনলে মরুর মানুষ ভয় পায়, যাদের কথা শুনলে শয়তান পর্যন্ত, যে ওমরের কথা শুনলে শয়তান পর্যন্ত রাস্তা দিয়ে যায় না, ওই ওমর যদি এত টেনশন করতে পারে, আপনি আমি কোন সার্টিফিকেট পেয়ে বসে আসলাম। এজন্য আমি সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, মুসলমান হয়ে কবরে যেও না, মুসলমান হয়ে কবরে আসিও না। আমি আপনাদেরকে বলি, আমরা যেন পরিপূর্ণ ওই রকম মুসলমান হয়ে যেন কবরে যেতে পারি যেই রকম মুসলমান আল্লাহ হওয়ার জন্য বলছেন। আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক ও হিম্মত সকলকে দান করে। জোরে বলি আল্লাহুম্মা আমিন।